যদি না পাই ঝোল ঝোল করেছি না বন্ধুরা। আজকে আমি এই যে এই মাছ দিয়ে বাইম মাছ ট্যাংরা মাছ দিয়ে দেখেন কচুর বই রান্না করব। এই দেখেন বন্ধুরা আমি এই বেগুন ভেজেছি, বেগুন ভাজা আর পেঁয়াজের গাছ ভাজা আর শুকনো লঙ্কা ভাজা। তেলের মধ্যে আমি একটু তেল দিয়ে দিচ্ছি। তেলটা তো দিয়ে দিয়েছি, একটা তেজপাতা দিচ্ছি, দুটো শুকনো লঙ্কা, রাঁধুনি আর জিরে। এবার এই যে মাছ দিয়ে দিচ্ছি। মাছ কটা একটু ভেজে নিই। মাছ কটা ভাজা হয়ে গেছে, কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি। মাছের মধ্যে এই যে কচুর নালগুলো দিয়ে দিচ্ছি। এটা দিয়ে অল্প একটু ভেজে নেব। আধা টমেটো, লবণ, একটু হলুদ স্বাদ অনুসারে, একটু লঙ্কার গুঁড়ো দিই কালারের জন্য। এমনি কিন্তু কাঁচা লঙ্কাই ভালো লাগে এটাই, আমি তাও একটু লঙ্কার গুঁড়ো দিলাম। এইটা খাবে ছোট ছেলে, ওর এটা ভালোবাসবে। বড় ছেলের জন্য পেঁয়াজ হবে। আর আমার বৌমা খাবে ট্যাংরা মাছ, ওইটা আলাদা করতে হবে। এবার ঢেকে দেবো, 10 মিনিটের জন্য ঢেকে দেবো। বন্ধুরা 30 মিনিট হয়ে গেছে, দেখি তরকারিটা হয়ে গেছে। এবার একটু ভাজা জিরে ওইটা দিয়ে দেবো। এই কচুর নাল বলে, অনেকে কচুর বই বলে, কচুর গুঁড়া বলে, গুঁড়ার থেকে বেরোয় এটা, অনেক অনেক রকম বলে, কে কি বলেন। এই দেখেন এইভাবে খেয়ে দেখবেন কচুর নালের ঝোল। এই দেখেন এইভাবে খাবেন, খুব ভালো লাগবে খেতে। 2 রকম মাছ দিয়েছি। আমার পিসি বাড়ি গেলে কি করতো, আমার পিসিদের তালাব ছিল, এখানে তালাব বলে, এখানে পুকুর বলে। তাই পুকুরের থেকে আমার পিসেমশাই এই ঘুনি আছে, ঘুনি পাতত, তখন নানান রকম মাছ পেত। নাল দিয়ে এটা খুব ভালো রান্না করতো। তা আমাদের এখানে এখনো নাল আমি পাইনি, পেলে আপনাদের দেখাবো। এটা কচুর নাল। আমার রেসিপিটা কেমন লাগলো বন্ধু আপনাদের কাছে? তা আপনাদের যদি ভালো লেগে থাকে, এইভাবে একটা সিম্পল সবজি আপনারা ঘরে করতে পারেন। কচুর লতি দিয়ে, মাছ দিয়ে, খুব ভালো লাগবে খেতে। একবার করে দেখবেন। আর রান্নাটা পছন্দ হলে একবার অন্তত ঘরে ট্রাই করবেন। আর যারা এখনো সাবস্ক্রাইব করেন, সাবস্ক্রাইবটা করে দেবেন। আবার দেখা হবে নতুন একটা ভিডিও নিয়ে।